তো প্রিয় দর্শক, আসলে এত সময় আমরা কক্সবাজারের কলাতলি সুন্দর সৈকতে দেয় আপনাদের দেখাইলাম। তো আসলে এখানে আমরা এর আগে কিছু ঘন্টাতে ওইখানে ছিলাম, ওইখানে আপনাদের দেখাইছি। বাট এখন আমি জানতাম না এখানে এখানে কিন্তু আমরা আসলে আজকে ব্যাক করার জন্য আমরা বিপ্লব ব্যাক করার পরে কিন্তু বাস কাউন্টার আসছি। বাস কাউন্টার আসার পরে ওখানে বাস কাউন্টারে একটু আমাদের বাস সাইডে একটু লেট হবে। তো যার কারণে আমি ভাবলাম বিপ্লব যে ভাই আপনি যান, আমি বসে আছি। তো এই যে 5 মিনিটের রাস্তা ওখান থেকে আসলাম। তো আসলে এই প্ল্যাটফর্মটা আপনাদের দেখাইতে পারি নাই, তো যার কারণে কিন্তু আমি তুলে ধরলাম। সত্যি মনোমুগ্ধকর, এখানে অনেক আছে কিন্তু সুন্দর ঢেউগুলো মানে কাছ থেকে উঠে পাওয়া যায়। কিন্তু বিনোদন পাওয়া যায় সত্যি, মানে কি বলবো, অসাধারণ। কখনো জীবনে আর কখনো এই এনজয়টা ফিল করতে পারবো কিনা জানি না। ফার্স্ট টাইম আসছি, জানি না এটা ফার্স্ট এটাই লাস্ট কিনা। যাই হোক, আপনাদের সঙ্গে আমাদের এই আনন্দের কিছু মুহূর্তগুলো কিন্তু আমি শেয়ার করি। আসলে আর কখনো শেয়ার করতে পারবো কিনা জানি না। কক্সবাজার যাত্রাপথে আজকে যা কিছু হয়েছে সব কিছু কিন্তু আমি নিজের আনন্দের কারণে, আমি যে ভালোবাসা এই ভালোবাসাটা ছিল বিধায় কিন্তু আজকে আমি ফার্স্ট টাইমের মতো, এবং হয়তো লাস্ট টাইম কিনা, তো এই এনজয়টা ফিল করতে পারলাম। সবাই দোয়া করবেন আমাদের। আর যার জন্য এত কিছু হলো, যে আমাদের এত কিছু করলো, যে যার জন্য স্বপ্ন পূরণ করতে পারলাম আমি এবং বিপ্লব, তো অবশ্যই তাকে দোয়া করবেন। সেই মানুষটাকে দোয়া করবেন, যে মানুষটা মন থেকে ভালোবাসি, তার মন থেকে ভালোবাসার কারণে কিন্তু আজকে আমরা আসলে তার ভালোবাসাটা পাইছি বিদায় কিন্তু এখানে আসতে পেরেছি। তো অবশ্যই তাকে মন থেকে দোয়া করবেন। আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি, সবসময় জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। এই যারা কখনো কক্সবাজার আসেন নাই, আসবেন। আসলে জীবনে একবার হলো ট্রাই করবেন। বাংলাদেশের মানে প্রকৃতি যে এতটা সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য যে এতটাই বেশি, যদি কখনো আপনার নিজ চোখে না দেখেন, এটা না ফিল করেন, তাহলে কখনোই কিন্তু বুঝবেন না। তো অবশ্যই নিজ চোখে এটা ফিল করবেন, বাস্তবে দেখবেন যে আসলে আমরা হয়তো বিনোদনের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, টেলিভিশন, বিভিন্ন এর মাধ্যমে বিষয়গুলো দেখি, বা বাস্তবে রিয়েলিটি ভাবে কিন্তু শো, মানে আমরা কখনো দেখি না, বাস্তবে কখনো ফিল করে নেই। তো যারা দেখেন নাই অবশ্যই একটু হলেও বাস্তবে ফিল করবেন, করার চেষ্টা করবেন। দেখবেন যে বাংলাদেশে কত সৌন্দর্য আছে। অনেকে দেশের বাইরে যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমাদের এই বাংলাদেশে, আমাদের এই দেশের মাঝে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যা আমরা কখনো আসি নাই, না এসে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, দেশের বাইরে চলে যাই। বাট আমরা আগে দেশটাকে দেখবো, দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখবো, যে আসলে দেশের থেকেও এত সুন্দর, মানে এত সৌন্দর্য অনুভব করা যায়, কখনো ভাবা যায় না। তো কিছুটা সময় আপনাদের মাঝে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, যাই না আসলে এই কথাগুলো না ভাইয়া লাগবে না। তো অনেক কথাই বলে ফেললাম। আপনারা সবাই অবশ্যই, কেউ ভুল হলে কথা একটু ভুল হতেই পারে, কারণ হঠাৎ করে একটা জায়গায় মানে কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি ছাড়া কথা বলতেছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সমাদৃষ্টিতে দেখবেন, আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের একটু সবসময় নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। হয়তো চ্যানেলে মাঝে মধ্যে ভিডিও দেই না, বাট আপনাদের ভালোবাসা আছে, আপনারা আছেন বিধায় কিন্তু মানে এই চ্যানেলটাকে আমি এখন ধরে আছি। আপনাদের ভালোবাসার কারণে আপনাদের আমি হাত চাই না কখনোই। তো অবশ্যই আপনারা ভালোবাসাকে দিবেন, সাপোর্ট করবেন, আর দোয়া করবেন আমাদের জন্য। তো দর্শক, আজকে এই পর্যন্তই। অনেক কথা হয়েছে, অনেক সময় আপনাদের ভিডিও দেখালাম। আসলে এখানকার ভিডিও দেখানোর উদ্দেশ্য এটাই যে এই যে এনজয়টাকে আপনাদের অনেক ভাগ করে নিলাম। তো আসলে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু সবসময় সাথে শেয়ার করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো জায়গায় যদি কখনো যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো।
যদিও আমার কন্টেন্ট আসে কিন্তু লাইফে ফার্স্ট, তো ফার্স্ট টাইম কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম কিন্তু আমি এখানে আসছি, লাইফে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এত আনন্দ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে বাধ্য হলাম। আসলে আগে কিন্তু এত আনন্দ নিতে যাচ্ছিলাম না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই পুরোটাই বিদায় দিচ্ছি। আমার এখান থেকে টাইম হয়ে গেছে আসলে 3:45 আমার সেন্ট মার্টিন বাসটা, ওই বাসে গাড়ি নিতে হবে, যাইতে হবে। তো আগে এই পর্যন্তই, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আসলে অনেক কালো আসছে রোদের অপোজিট সাইডে, কেন পাচ্ছি না। তারপর এখানে আছি, আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করতেছি। ভালো লাগে বলেই সবকিছু শেয়ার করি। ভালোবাসার কারণেই আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা আসলে কখনোই বলতে পারি না। তো আজকে আমেরিকান আর্টের কারণে কিন্তু আমি আমার লাইফের সব এনজয়গুলো অনুভব করতে পারলাম, ফিল করতে পারলাম। সত্যি অনেক বড় পাওয়া। বারবার সেই কথা বলে তাকে আর বলবো না। আসলে যদিও বলি যে বলবো না, তারপরে বলতেই হয়, কারণ আসলে তার কথা বলে বুঝাতে পারবো না। সে আসলে কতটুকু ভালোবাসে। সে কক্সবাজার তো করছে, পরবর্তীতে তার অনেক আসলে তার ভালোবাসার ইয়াগুলো অনেক। তো যাই হোক, সবাই তাকে দোয়া করবেন, থাকবেন। বালুর মধ্যে হাঁটতে পারতেছে না, দর্শক দেখেন বালুর মধ্যে হাঁটতে যায়, কি ইয়া লাগতেছে। সকাল থেকে জার্নির উপরে, সেই সকাল কয়টা 11টার সময় আমরা হোটেল বের হয়েছি, একদম বের হয়ে গেছে আছি যে আমি জানি এখানে একটু ঘোরাফেরা করবো। ঘোরাফেরা করার পরে সেই বাকি টাইম হয়ে গেলে কিন্তু আমরা বাস কাউন্টারে চলে আসবো। তো আসলে বাস কাউন্টারে একটু আগে আসছি। তো আসার পথে এই কলাতলে এখানে কাউন্টার, এখানে আসার পরে এখানে সমুদ্র সৈকতটা আপনাদের দেখাতে পারি নাই, তার কারণে কিন্তু এই সমুদ্র সৈকতটা আপনাদের নিয়ে আসলাম। তো দেখলাম যে আমিও একটু এখানে যেহেতু আসি নাই, একবারও আসি নাই, ওইখানে সুগন্ধ, ওইখানে আমরা সমুদ্র সৈকতে ছিলাম, এখানে কিন্তু একবারও আপনাদের দেখাই নাই। দেখলাম যে আপনাদের একটু দেখাই, আমি একটু দেখি। অনেক ভালো লাগলো। যাই হোক, আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তো যাই হোক, সবাই দোয়া করুন। আর নেক্সট অবশ্যই আপনাদের যেখানে যাই যেটাই করি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।